ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:40। আমরা আজকে ট্রেন থেকে নেমেছি, আর নেমে হোটেলে চেক ইন করে লাগেজ রেখে আমরা চলে এসেছি সমুদ্রের বিচে। এসে চা খেলাম, সকালে সমুদ্র উপভোগ করার জন্য আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি সমুদ্রের কাছে। সমুদ্রের জল মানে ঢেউ, প্রচন্ড ঢেউ। আজকে আমরা সমুদ্রে স্নান করবো, মন্দিরে পুজো দেবো এবং এখানকার যে লোকাল সাইট সিন আছে সেগুলোও করবো। আমরা এখানে আরো 2 দিন থাকবো। ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল বাপি ট্যুর অ্যান্ড ব্লগস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাপি ট্যুর অ্যান্ড ব্লগস। বাপি ট্যুর অ্যান্ড ব্লগসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও এবং নতুন গল্প। সেই গল্পের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের আজকে গ্রুপে প্রায় 9 জন এসেছে মেম্বার। সবাই প্রায় আমরা বেশ কয়েক ঘন্টা সমুদ্রের জলে স্নান করলাম, বিভিন্ন ধরনের মজা করলাম, করে অবশেষে আমরা দুপুরের লাঞ্চ করে বিকেলে এসে পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। পুরীর মন্দির দর্শন করার এবং সেখানকার কিছু নিয়ম আছে, যেমন কোনো ক্যামেরা বা মোবাইল মন্দিরের ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না। এবং বেশ কিছু বছর আগে মন্দিরে গেছিলাম, তখন মন্দিরের যে পরিবেশ, সেই পরিবেশ যেরকম ছিল, বর্তমানে এই 2025 সালে মন্দিরের পরিবেশ কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। আপনারা যারা আগে পুরী মন্দির দর্শন করেছেন এবং এখন বর্তমানে যারা পুরীর মন্দির দর্শন করতে যাবেন, তারা গেলেই বুঝতে পারবেন মন্দিরের কতটা পরিবর্তন হয়েছে। পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। আমরা সেখানেও বেশ কিছুক্ষণ
কাটালাম। তারপর ক্যামেরা এবং মোবাইল জমা রেখে বাইরে লকার আছে, সেখানে বিনামূল্যে ক্যামেরা মোবাইল জমা রাখা হয় টোকেনের মাধ্যমে। আমরা সেগুলো জমা রেখে দিয়ে আমরা মন্দিরের ভিতরে পুজো দিতে গেছিলাম। খুব ভালোভাবে দর্শন করেছি জগন্নাথ দেবের, করে আমরা বাইরে এসেছিলাম। তবে ভিড় ছিল সেই দিনে, বেশ কিছুক্ষণ সময় লেগেছিল আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দর্শন করতে। পুরীর সম্বন্ধে আর বেশি কিছু বলবো না, সবাই সব কিছুই জানেন। আমাদের পুরীর ভ্রমণ খুবই সুন্দরভাবে 3-4 দিন কেটে গেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।